রাজনীতির মাঠে বক্তব্য দিয়ে বেশ সরব থাকলেও ভোটের লড়াইয়ের পর অনেকেই খানিকটা নীরব। কারো কারো জামানতও হয়েছে বাজেয়াপ্ত। 2026-এর 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু হেভিওয়েট ও আলোচিত প্রার্থী পরাজয় নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জামাতের রাজনৈতিক ইতিহাসে এবারই এত আসন জয়। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় সাইয়েদ আবুল আলা মওদুদীর মতাদর্শের দল জামাতে ইসলাম। তবে সংসদে দলের সেক্রেটারিকে নিয়ে যেতে পারছে না তারা। খুলনা 5 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবির কাছে 2702 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন গোলাম পারোয়ার। জামাতে ইসলামের আরেক সিনিয়র নেতা AHM হামিদুর রহমান আজাদও হেরেছেন কক্সবাজার 2-এ। 11 দলীয় জোটের বড় নাম মাওলানা মামুনুল হক। ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে হেরেছেন তিনি। জামাতের রাজনীতিতে আইনজ্ঞ হিসেবে হেভিওয়েট শিশির মনির পরাজিত হয়েছেন ধানের শীষের নাসির চৌধুরীর কাছে। এনসিপির নাহিদ, হাসনাত, হান্নান মাসুদরা যখন সংসদে বসার প্রস্তুতিতে, তখন তারা পাশে পাচ্ছেন না সার্জিস, পাটোয়ারি আর সারোয়ার তুষারকে। সার্জিস আলম হেরেছেন পঞ্চগড় 1-এ, মেনেও নিয়েছেন তুষার নরসিংদী 2-এ। তুষার অবশ্য দুষছেন জামাতকে। আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাজনীতির পরীক্ষিত খেলোয়াড় মির্জা আব্বাসের কাছে হেরেছেন এনসিপির প্রধান সমন্বয়কারী পাটোয়ারি। জামাত ইস্যুতে দলছুট হয়েছিলেন তাসনিম জারা। ফুটবল নিয়েই লড়াই করেছেন শেষ অবধি। তবে বাস্তবতা হলো এনসিপির ভোটই কাটা গেছে তার, নইলে আরও শক্ত লড়াইয়ের সুযোগ ছিল। জুলাই পরবর্তী বাংলাদেশের সংসদে ঠাঁই হচ্ছে না এবি পার্টির। দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ঈগল মার্কা নিয়ে 50,000-এর বেশি ভোটে হেরেছেন ফেনী 2-তে। টকশোর নিয়মিত মুখ ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনের আগে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস ঘিরে নানা বক্তব্যে সমালোচিত হয়েছেন। আর ভোটের মাঠে বরিশাল 3-এ তার পরাজয়। ক্ষমতা নিশ্চিত করা বিএনপির হেভিওয়েটরাও হেরেছেন। খুলনা 2-এ নজরুল ইসলাম মঞ্জু আসন খুইয়েছেন জামাতের কাছে। একই হাল ঢাকা 12-তে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হককে বিএনপি সমর্থন দিলেও কাজের কাজ হয়নি। জামাতের প্রার্থী সাইফুল আলম জিতেছেন বড় ব্যবধানে। বেহাল দশা জাতীয় পার্টির। নিজেদের ঘাঁটিতেই কুপকাত প্রতিষ্ঠাতা এরশাদের আপন ভাই দলের বর্তমান চেয়ারম্যান GM কাদের। দল জিতে নিয়ে 1টি আসনও, আর নিজ আসনে কাদের হয়েছেন তৃতীয়। ঢাকায় সুযোগ কম, তাই বগুড়া 2 ঘিরে আশায় বুক বেঁধেছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জামানত হারিয়েছেন। সাবেক ডাকসুর ভিপি থেকে আওয়ামী লীগের রাজনীতি। 2018-তে বিএনপির সাথে জোট, আর সবশেষ জুলাই। কোনো টাইম ফ্রেমে ভোটের মাঠে জয়ের রেকর্ড নেই মিস্টার মান্নার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।